আসসালামু আলাইকুম সবাইকে রাবিয়া কুকিং এর পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। এখানে এটা খুলে নিলাম, তেল দিব। তেল দেওয়ার জন্য এটা মেশিনের ববিনটা খুলতে হবে, সুতা খুলতে হবে। এই যে খুলে নিলাম, এখন তেল দিব। সঠিক নিয়মে তেল দেওয়া। এবারে যখন এখানে দিব চাকাটা ঘুরিয়ে নিব, এই যে উপরে নিচে ঘুরিয়ে নিব। এখানে যখন দিব তেল, এই যে ছিদ্রগুলো দিতে হবে। আর এখানে দিব মেশিনের সেলাই করি, যেখানে কাপড় রাখি সেলাই এখানে। আর এই ছিদ্রটা দিব, এই যে এখানে যখন দিব মেশিনটা চালিয়ে নিব। এই যে এখন সব জায়গায় লাগবে। আর এখানে দিব, এই যে চাবি উপরে নিচে যেখানে উঠাই সেখানে, এই যে ইজিভাবে উঠানো যাবে। এটা উপরে নিচে উঠানো যাবে। এখন পিছনে দিব মেশিনের। মেশিনে যখন তেল দিব পুরোটা মেশিন একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিব। মুছে নিয়ে ভিতরে নিচে উপরে নিচে মুছে নিয়ে তারপরে তেল দিব। তখন তেল ভালোভাবে ধরবে আর ময়লা লাগবে না। ময়লার মধ্যে তেল দিলে ভালো লাগবে না। ভালো করে মুছে তারপরে তেল দিব একটা পরিষ্কার কাপড় দিয়ে। এই যে পিছনের পাটে দিব। এই যে যখন জোড়াগুলো আছে যেখানে যেখানে এখানে এখানে দিব জোড়াগুলা। এই যে এই যে জোড়াগুলোর মধ্যে দিব, যেখানে এই যে এইগুলোর মধ্যে দিয়ে নিব। ভালোভাবে দিলে তখন সুন্দর হয়, মেশিনে সুন্দর চলে। এই যে তো এক হাতে দিছি, এদিকে দেওয়া হয়েছে। এই তো এক হাতে দেখাতে পারিনি। এই যে এইভাবে এগুলার এই জোড়াগুলোর মধ্যে দিছি, এই জোড়াগুলোর মধ্যে, এই যে জোড়াগুলোর মধ্যে দিছি। এগুলোর মধ্যে দেওয়া হয়েছে। আর নারকেল তেল আর এই কেরোসিন তেল দিবেন না কোনো সময়। দিলে মেশিন নষ্ট হয়ে যায়। শীতকাল আসছে তো নারকেল তেল দিলে বসে যায়, একদম মরিচা ধরে, জং ধরে। ভালো না নারকেল তেল আর কেরোসিন তেল। যেটা মেশিনের অরিজিনাল তেল ওইটাই দিবেন সব সময়। আমি ওইটাই দিই, মেশিন ভালো থাকে দীর্ঘ সময়। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।
সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।